প্রথমেতে আল্লাহর নামটি স্মরণ করি ভাই, নবীজির রওজাতে আমি সালাম জানাই। আহা নবীজির রওজাতে আমি সালাম জানাই। বিশ্বের যত পীর আউলিয়া সালাম দিয়ে যায়। ওরে বিশ্বের যত পীর আউলিয়া সালাম দিয়ে যায়। তারপরেতে স্মরণ করি উস্তাদ গুরুর নাম, মা বাবার চরণে আমার হাজারো সালাম। আহা মা বাবার চরণে আমার হাজারো সালাম। ছন্দের কবি আহসান যারা সবাইকে সালাম। ওরে ছন্দের কবি আহসান যারা সবাইকে সালাম। চলুন আমরা সবাই মিলে মূল ঘটনায় যাই। চাচার বৌবা তিজার ঘরে আজব কথা হাই। ওরে চাচার বৌবা তিজার ঘরে আজব কথা হাই। বসু মিয়া এই ধারণা তুলিল খাতায়। ওরে বসু মিয়া এই ধারণা তুলিল খাতায়। জাতের মেয়ে কালো ভালো গোলা নদীর জল, স্বামীর প্রতি খেল রাখে না সাজিয়া বেড়ায়। আহা স্বামীর প্রতি খেল রাখে না সাজিয়া বেড়ায়। তাহার রূপে বাগানের ফুল লজ্জা পেয়ে যায়। ওরে তাহার রূপে বাগানের ফুল লজ্জা পেয়ে যায়। এক গায়েতে বাস করিত জমির চাচা নাম, তাহার কিছু কথায় আমি তুলে ধরিলাম। আহা তাহার কিছু কথায় আমি তুলে ধরিলাম। সুন্দরী বউ ঘরে রেখে কাজে ব্যস্ত রয়। ওরে সুন্দরী বউ ঘরে রেখে কাজে ব্যস্ত রয়। বেলা 10টা বেজে গেল খাবার আসে না। জমির চাচা কাজ রাখিয়া গেল তখন। আহা জমির চাচা কাজ রাখিয়া গেল তখন। যাইয়া বলে বেলা কয়টা কেন খায়াবার নাই। ওরে
বলে বেলা কয়টা কেন খায় আবার নাই। রত্না বলে স্বামীর কাছে আমায় দেখো না, বন্দে খাবার নিয়ে আমি যেতে পারবো না। আহা বন্দে খাবার নিয়ে আমি যেতে পারবো না। রত্না বলে ভালো একখান ছেলে দেয় এখন না। ওরে রত্না বলে ভালো একখান ছেলে দেয় এখন না। এই কাহিনী রেখে আমি অন্যদিকে যাই, মুরল মিয়ার কিছু কথা তুলে ধরতে চাই। আহা মুরল মিয়ার কিছু কথা তুলে ধরতে চাই। জমির মিয়ার চাচাতো ভাই সংসারে অভাব। ওরে জমির মিয়ার চাচাতো ভাই সংসারে অভাব। মুরল মিয়া মন্ডল বাড়ি টাকার ধারে যায়। মুরল বলে অনেক দিন হয় ঘরে খাবার নাই। আহা মুরল বলে অনেক দিন হয় ঘরে খাবার নাই। মন্ডল বলে আহামার বাড়ি কাজ করিয়া খাও। ওরে মন্ডল বলে আহামার বাড়ি কাজ করিয়া খাও। বাপ বেটা দুজন মিলে কাজ করিয়া খাই। মন্ডল মিয়া সারাক্ষণই পাশে থাকে ভাই। আহা এইভাবেতে ছেলে নিয়ে কষ্টে দিন কাটাই। মন্ডল মিয়া সারাক্ষণই পাশে থাকে ভাই। ওরে মন্ডল মিয়া সারাক্ষণই পাশে থাকে ভাই। হঠাৎ একদিন জমির মিয়া মন্ডল বাড়ি যায়। মুরল ছেলে দুজন মিলে কাজে ব্যস্ত হয়। ওরে মুরল ছেলে দুজন মিলে কাজে ব্যস্ত হয়। জমির মিয়া ভাইয়ের কাছে সব ঘটনা কয়। ওরে জমির মিয়া ভাইয়ের কাছে সব ঘটনা কয়।
মুরল মিয়া খুশি হয়ে যায়। বাইস্তা নিয়ে জমির মিয়া বাড়ির দিকে যায়। আহা বাইস্তা নিয়ে জমির মিয়া বাড়ির দিকে যায়। মন্ডল বলে মুহুরল চলো বাড়ি চলে যায়। ওরে মন্ডল বলে মুহুরল চলো বাড়ি চলে যায়। তারপরেতে কি হইল শুনেন দিয়া মন। ধীরে ধীরে বিস্তারিত বলিব এখন। আহা ধীরে ধীরে বিস্তারিত বলিব এখন। জমির মিয়া বাইস্তা নিয়ে কাজে ব্যস্ত রয়। ওরে জমির মিয়া বাইস্তা নিয়ে কাজে ব্যস্ত রয়। বেলা দুপুর হয়ে গেল খাবার আসে না। জমির মিয়া বাইস্তার কাছে বলে তখন না। আহা জমির মিয়া বাইস্তার কাছে বলে তখন না। তাড়াতাড়ি বাহারিতে যাও খাবারে নতাই। ওরে তাড়াতাড়ি বাহারিতে যাও খাবারে নতাই। হাসান বলে চাচির কাছে বেলা দুপুর হয়। খাবার নিয়ে চাচা যান আমায় যেতে কয়। আহা খাবার নিয়ে চাচা যান যেতে আমায় কয়। বুকের কাপড় ঠিক নাই চাচির রান্না ঘরে রয়। ওরে বুকের কাপড় ঠিক নাই চাচির রান্না ঘরে রয়। লজ্জা পেয়ে হাসান মিয়া খাবার নিয়ে যায়। চাচি বলে পানি নিয়ে যেতে আমি চাই। ওরে চাচি বলে পানি নিয়ে যেতে আমি চাই। হাসান মিয়া খাবার নিয়ে চাচার কাছে যায়। ওরে হাসান মিয়া খাবার নিয়ে চাচার কাছে যায়। চাচা বাইস্তা মিলে তারা একই সাথে খায়। সুন্দরী বউ রত্না তাহার পাশে বসা হাই। আহা সুন্দরী বউ রত্না তাহার পাশে বসা হাই। এভাবেতে কিছুটা দিন গত হইয়া যায়। ওরে
ভাবেতে কিছুটা দিন গত হয়ে যায়। বড় বইরা লোক জমির চাচা কি বলিব ভাই, নিশিরাতে শুয়ে শুয়ে রশিদা বিড়ি খাই। আহা নিশিরাতে শুয়ে শুয়ে রশিদা বিড়ি খাই। রত্না বিবির ঘুম আসে না কি করে উপায়, ওরে রত্না বিবির ঘুম আসে না কি করে উপায়। নিশি কেটে সকাল হলো হাসান মিয়া যায়, বেলা 10টা বেজে গেল চাচাই উঠে নাই। আহা বেলা 10টা বেজে গেল চাচাই উঠে নাই। রংপুরেতে যাবে চাচা বেলা বয়ে যায়, ওরে রংপুরেতে যাবে চাচা বেলা বয়ে যায়। ঘুম ভাঙ্গিয়া জমির চাচা জলদি উঠে ভাই, গিন্নির কাছে বলে জমি রংপুরেতে যাই। আহা গিন্নির কাছে বলে জমি রংপুরেতে যাই। বাইস্তার কাছে সব দায়িত্ব বুঝাইয়া যায়, ওরে বাইস্তার কাছে সব দায়িত্ব বুঝাইয়া যায়। ষাট বছরের বুড়ো বেটি মাথায় কাটা সেতি, কুলের চাওয়ালের সাথে কইরাছে পিরিতি। আহা কুলের চাওয়ালের সাথে কইরাছে পিরিতি। সেই রকমই রত্না ভানু ভাব ধরিতে চাই, ওরে সেই রকমই রত্না ভানু ভাব ধরিতে চাই। খালি বাড়ি হাসান মিয়া কাজে ব্যস্ত হয়, চাচি তাহার সেজে গুজে বাইস্তার কাছে যায়। আহা চাচি তাহার সেজে গুজে বাইস্তার কাছে যায়। 500 টাকা হাতে দিল বাজারেতে যাও, ওরে 500 টাকা হাতে দিল বাজারেতে যাও।
নষ্ট হয় কিটে ভাইরে পোকায় নষ্ট আম চাষি বাবে মনের মতো পাইছি একখান শাম আহা চাষির মনে কুবুদ্ধি ভাই এখন বুঝিলাম বাইস্তার সামনে পিছলে খেয়ে মাটি পড়ে যায় ওরে বাইস্তার সামনে পিছলে খেয়ে মাটি পড়ে যায় বাইস্তা তখন কি করিবে ভেবে নাহি পাই তুলে নিয়ে লজ্জায় সেজে গড়ে চলে যায় আহা তুলে নিয়ে লজ্জায় সেজে গড়ে চলে যায় শুয়াইয়া হাসান মিয়া পাশে বসায় ওরে শুয়াইয়া হাসান মিয়া পাশে বসায় চাষির মনে কুবুদ্ধি হাসান বুঝে নাই চাষি বলে আজকে তুমি চলে যেও না আহা চাষি বলে আজকে তুমি চলে যেও না পাশে রুমে হাসান মিয়া শুয়ে পড়ে হাই ওরে পাশে রুমে হাসান মিয়া শুয়ে পড়ে হায় ভঙ্গিমা দেখাইয়া চাষি বাইস্তারে শোয়াই সর্প দিয়ে গুমের বড়ি বাইস্তারে খাওয়াই আহা সর্প দিয়ে গুমের বড়ি বাইস্তারে খাওয়াই নদীর পানি ধাক্কা লেগে উল্টো দিকে যায় ওরে নদীর পানি ধাক্কা লেগে উল্টো দিকে যায় মহামারীর এই ঘটনা কি বলিব ভাই অন্যদিকে জমির মিয়া বাড়ি ফিরে আই ওরে অন্যদিকে জমির মিয়া বাড়ি ফিরে আই রাস্তার মাঝে মুহুরল মিয়ার দেখা পেয়ে যায় ওরে রাস্তার মাঝে মুহুরল মিয়ার দেখা পেয়ে যায় মুরল বলে কেমন আছো গো প্রাণের ভাই অনেক দিন হয় ছেলের সাথে আমার দেখা নাই ওরে আমিও তো পরের বাড়ি কাজ করিয়া খাই জমির বলে ভালো আছে চিন্তার কায়ার নাই ওরে
বলে ভালো আছে, চিন্তার কারণ না। অনেক দিন পর জমির মিয়া বাড়ি ফিরে এলো, বেলা 10টা বাজে তারা ঘুমিয়েছিল। আহা বেলা 10টা বাজে তারা ঘুমিয়েছিল। জমির মিয়া ঘরে যাইয়া কি দেখিল হাই, ওরে জমির মিয়া ঘরে যাইয়া কি দেখিল হাই। বউয়ের কথায় উঠা বসা করে জমির মিয়া, দমক দিয়ে বাইস্তাটারে দিল যে তারাইয়া। আহা দমক দিয়ে বাইস্তাটারে দিল যে তারাইয়া। এত খারাপ হইছ তুমি জানা ছিল না, ওরে এত খারাপ হইছ তুমি জানা ছিল না। রাগ করিয়া জমির চাচা কাজে যাই চলিয়া, হাসান মিয়া চিন্তা করে গাছ তলায় বসিয়া। আহা হাসান মিয়া চিন্তা করে গাছ তলায় বসিয়া। এটা কেমন করে হলো বুঝতে পারি না, ওরে এটা কেমন করে হলো বুঝতে পারি না। স্বামীর জন্য খাবার নিয়ে রত্না বিবি যায়, রাস্তার মাঝে বাইস্তার সাথে দেখা হয়ে যায়। ওরে চাচি বলে বাড়ি যেও কথায় আছে হাই, এই বলিয়া চাচি তখন খাবার নিয়ে যায়। ওরে এই বলিয়া চাচি তখন খাবার নিয়ে যায়। তারপরেতে কি হইল শুনেন দিয়া মন, চাচি বাইস্তার বিস্তারিত বলিব এখন। ওরে চাচি বাইস্তার বিস্তারিত বলিব এখন। সন্ধ্যা হলো হাসান মিয়া চুপি চুপি যায়, ওরে সন্ধ্যা হলো হাসান মিয়া চুপি চুপি যায়।
চাচা চার দোকানে আড্ডা দেই বসে, সুরা বিলাই মাছ খেয়ে যায় দরা খাবে শেষে। ওরে সুরা বিলাই মাছ খেয়ে যায় দরা খাবে শেষে। আড্ডার শেষে জমির মিয়া বাড়ি চলে যায়। ওরে আড্ডার শেষে জমির মিয়া বাড়ি চলে যায়। দরজায় দাঁড়াইয়া জমির গিন্নিকে ডাকিল, বয় পাইয়া রত্না তখন কি কাজ করিল। আহা বয় পাইয়া রত্না তখন কি কাজ করিল। খাটের নিচে 22 টাকাকে লুকাইয়া রাখিল। ওরে খাটের নিচে 22 টাকাকে লুকাইয়া রাখিল। স্বামী স্ত্রী দুজন মিলে শুয়ে পড়লো হাই, জমির চাচার ঘুম আসে না মাথায় হাত বুলাই। ওরে জমির চাচার ঘুম আসে না মাথায় হাত বুলাই। হাসান ভাবে আজকে কেন এলাম এ জায়গায়। ওরে হাসান ভাবে আজকে কেন এলাম এ জায়গায়। সকাল হলো রত্না বিবি কি কাজ করিল। 7 বাজে 12 দিয়ে বাজারে পাঠালো। আহা 7 বাজে 12 দিয়ে বাজারে পাঠালো। যাওয়ার পরে 22 টাকাকে বলিতে লাগিল। ওরে যাওয়ার পরে 22 টাকাকে বলিতে লাগিল। বাপ বেটায় আবার দুজন কাজ করিয়া খায়। কাজে তো আর মন বসে না কি করে উপায়। ওরে হাসান মিয়ার কোনো কাজে মন বসে না হাই। চাচির কথা বারে বারে মনে পড়ে যায়। ওরে চাচির কথা বারে বারে মনে পড়ে যায়। চাচি বাইস্তার প্রেম প্রীতি বছর হয়ে যায়। হাসান মিয়া চাচির সাথে দেখা করতে যায়। ওরে হাসান মিয়া চাচির সাথে দেখা করতে যায়। ঢুকার সময় জমির চাচা সবই দেখতে পায়।
ওরে ঢুকার সময় জমির চাচা সবই দেখতে পাই। জমির চাচা কি করিল শুনেন দিয়া মন, দরজাটা লাগাই দিল মনেরই মতন। আহা দরজাটা লাগাই দিল মনেরই মতন। মাতবর বারে জমির চাচা জানাইতে যায়, ওরে মাতবর বারে জমির চাচা জানাইতে যায়। মাতবর বলে শুনো জমির চিন্তার কারণ নাই, হাতে নাতে ধরে তুমি জানাবে আমায়, ওরে হাতে নাতে ধরে তুমি জানাবে আমায়। জানাইয়া জমির চাচা বাড়ি চলে যায়, ওরে জানাইয়া জমির চাচা বাড়ি চলে যায়। মাতবর তখন সমাধান দিল যে বসিয়া, ছেলে নিয়ে মুরল মিয়া গেল যে চলিয়া, ওরে ছেলে নিয়ে মুরল মিয়া গেল যে চলিয়া। জমির চাচা বউকে নিয়ে ঘরে তাই আলাদা, ওরে জমির চাচা বউকে নিয়ে ঘরে তালা দেয়। এইভাবেতে কিছুটা দিন গত হয়ে যায়, জমির চাচা হঠাৎ একদিন শহরেতে যায়, ওরে জমির চাচা হঠাৎ একদিন শহরেতে যায়। এ সুযোগে রত্না ভাবে যাব গো পালাই, ওরে এই সুযোগে রত্না ভাবে যাব গো পালাই। হাসান মিয়ার কাছে রত্না ফোন করে জানাই, এই সুযোগে আমরা দুজন পালাইয়া যাই, ওরে এই সুযোগে আমরা দুজন পালাইয়া যাই। হাসান বলে ঠিক আছে গো চিন্তার কারণ নাই, ওরে হাসান বলে ঠিক আছে গো চিন্তার কারণ নাই।
হলো হাসান মিয়া গেল সে জায়গায়, দুজন মিলে যুক্তি করে পলাইয়া যায়। ওরে দুইজন মিলে যুক্তি করে পলাইয়া যায়। হঠাৎ করে আড়াল থেকে একজন দেখতে পায়, ওরে জমির মিয়ার কাছে তখন ফোন করে জানায়। এই শুনিয়া জমির চাচা করে হায়রে হায়, বুড়া বসে এই যন্ত্রণা সওয়া বড় দায়। ওরে বুড়া বসে এই যন্ত্রণা সওয়া বড় দায়। জেলখানার ভাত বাইস্তায় আমি খাওয়ামু তোমায়। ওরে জেলখানার ভাত বাইস্তায় আমি খাওয়ামু তোমায়। বন্ধুর বারে হাসান মিয়া সুখে দিন কাটায়, কাজী দিয়ে চাচি বাস্তার বিয়েটা পড়ায়। ওরে কাজী দিয়ে চাচি বাস্তার বিয়েটা পড়ায়। অন্যদিকে জমির মিয়া জিটি করতে যায়। ওরে অন্যদিকে জমির মিয়া জিটি করতে যায়। মোরল মিয়ার বারে পুলিশ থাকে পাহারায়, ছেলের কাছে ফোন করে কও জলদি করে আয়। ওরে ছেলের কাছে ফোন করে কও জলদি করে আয়। এই শুনিয়া হাসান মিয়া বাড়ি ফিরে তাই। ওরে এই শুনিয়া হাসান মিয়া বাড়ি ফিরে তাই। হাসান মিয়া এসে যখন ঘরে ঢুকে যায়, পুলিশ তখন আড়াল থেকে সবই দেখতে পায়। ওরে পুলিশ তখন সরাসরি ঘরে ঢুকে যায়। বাপ বেটারে পুলিশ তখন দিল যে আটকায়। ওরে বাপ বেটারে পুলিশ তখন দিল যে আটকায়। রত্না বলে এটাই আমার দ্বিতীয় স্বামী, পুলিশ বলে থানায় নিয়ে পরে তা শুনি। ওরে এই শুনিয়া জমির মিয়ায় আসে তখনই, রত্না তখন কাহাবিন নামা আনিয়া দেখায়। ওরে
না তখন কাহাবিন নামা আনিয়া দেখা। পুলিশ তাদের ধরে নিয়ে থানায় চলে যায়, কাবিননামা রায় দিয়ে হাসান মিয়া পাই। ওরে কাবিননামা রায় দিয়ে হাসান মিয়া পাই। এই পর্যন্ত এই কাহিনী সবারে জানাই। ওরে এই পর্যন্ত এই কাহিনী সবারে জানাই। অবশেষে হাসান রত্না সংসার করে খায়, জমির মিয়া সব সারিয়া ডাকায় দিন কাটাই। ওরে জমির মিয়া সব সারিয়া ডাকায় দিন কাটাই। এই পর্যন্ত এই কাহিনী ইতি করে যায়। ওরে এই পর্যন্ত এই কাহিনী ইতি করে যায়। অনেক কষ্টে এই কাহিনী লিখছেন বসু ভাই। ভুল ত্রুটি হলে সবার কাছে ক্ষমা চাই। ওরে ভুল ত্রুটি হলে সবার কাছে ক্ষমা চাই। আমি শিল্পী মোহনা বাপ্পি বিদায় জানাই। ওরে আমি শিল্পী মোহনা বাপ্পি বিদায়